সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো অ্যাকচুয়ালি সন্ধ্যার পর থেকে একটু নেটের প্রবলেম লক্ষ্য করছিলাম। তো যাই হোক, আশা করি এখন আর নেটের প্রবলেমটা তেমন একটা নেই। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছিলে। আচ্ছা, তোমরা এক এক করে সকলে জয়েন করছো, সেটাও আমি লক্ষ্য করছি। ইয়াসমিন সুলতানা, ওয়ালাইকুম সালাম ইয়াসমিন সুলতানা। হ্যাঁ, ভালো আছি ইয়াসমিন। আজকে অনেকটা ভালো, গতকালকে বেশ খারাপ লাগছিল, তবে আজকে বেশ ভালো আছে আর কি। আর মাইকেল ডায়ের, আচ্ছা মাইকেল ডায়ের তো না, জুথি তোমার নাম, তাই না? আচ্ছা, ওয়ালাইকুম সালাম, ভালো আছি জুথি। আচ্ছা, গতকালকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করেছিলাম, তানজির হোসাইন রায়হান। আচ্ছা, ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, রায়হান, তানজির হোসাইন রায়হান, ভালো আছি। আচ্ছা, মোহাম্মদ সাকিবুল্লাহ আদাব স্যার। আচ্ছা, যেটি বলছিলাম যে গতকালকে আমরা অজবুজুর্গের নামকরণ নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তো আরো কিছু আলোচনা রয়েছে, অর্থাৎ অজবুজুর্গের নামকরণ নিয়ে আরো বেশ কিছু বলতে আশা করছি আজকেই শেষ হয়ে যাবে। তো তোমরা যদি সাথে থাকো তাহলে আমি আজকে শেষ করে দিতে পারবো। তো এই নামকরণগুলো ধারাবাহিকভাবে আলোচনা করাটাই ভালো। তো গতকালকে ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আশা করছি এই আলোচনাগুলো শেষ করে দিতে পারবো। তো এখন তোমরা একটু আমাকে সকলে বলো, অনেকেই জয়েন করছো আমি দেখতে পাচ্ছি, যে এখন তোমরা আমাকে একটু বলো যে তোমরা সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু বলতে হবে স্যার। হ্যাঁ, তাছাড়া আমি ক্লিয়ার হতে পারছি না অ্যাকচুয়ালি, যে সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, মোহাম্মদ সাকিবুল্লাহ বলছো যে সব ক্লিয়ার আছে, সব ওকে আছে, তাই তো? আচ্ছা, ইয়াসমিন সুলতানা, স্যার আমি বই কিনছি। হ্যাঁ, তোমাকে আজকে আমি কথাটা জিজ্ঞেস করতাম, ইয়াসমিন, যে তুমি বই কোথা থেকে পেলে। তুমি তো বলছিলে তুমি বই কেননি বা তুমি বই পাওনি, কিন্তু তুমি যে হোমওয়ার্কটা গ্রুপে পোস্ট করেছো সেই হোমওয়ার্ক দেখে আমি বুঝতে পারছি যে তুমি অবশ্যই বইয়ের সহযোগিতা নিয়েছো। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি, তবে আজকে তুমি বলার আগেই কিন্তু আমি এটা তোমাকে আমি বলতাম, তোমাকে আমি কোশ্চেনটা আমি করতাম। ওকে, আচ্ছা যাই হোক। তানজির হোসেন রায়হান, ইয়েস। আচ্ছা, এম এস স্বপন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তারপরে আছো আরো কে? অলোকে, আচ্ছা ঠিক আছে। সুরুজ আলী, ওয়ালাইকুম সালাম। স্যার, নীলক্ষেত থেকে আনছি, বাট বই থেকে করিনি, আগের নোট থেকে করেছি। আচ্ছা যাই হোক, আগের নোট বলতে তুমি তাহলে হয়তো 9-10-এর যে নোট ছিল তোমার, সেই নোট থেকে করেছো, তাই তো? আচ্ছা, অসুবিধা নেই, যেখান থেকে করো সমস্যা নেই। সুরুজ আলী, হ্যাঁ ভালো আছি। তো দেখো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন ক্লাসে ফিরবো। তো ক্লাসে ফেরার পূর্বে আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা আজকে বেশ কয়েকজন নতুন আমার ভিউয়ার, এখানে তোমরা আমার স্টুডেন্ট বেশ কয়েকজন। তো তোমাদের যারা তোমরা নতুন আজকে জয়েন করেছো লাইভে, তোমাদের নতুনদের উদ্দেশ্যে বলি, সেটি হচ্ছে যে কিছু কমন প্রশ্ন যেটি তোমরা জিজ্ঞেস করবে হয়তোবা, যে স্যার আপনি কবে কবে ক্লাস নেন, আপনি কখন ক্লাস নেন। হ্যাঁ, তো যারা নতুন তারা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি সাধারণত চেষ্টা করি প্রত্যেক দিনই ক্লাস নেওয়ার জন্য, আর কোন সময় ক্লাস নেব এবং কখন কোন দিন ক্লাস নেব সেটা আমি আমার পেজ এবং আমি আমার গ্রুপ থেকে পোস্ট করি। ওকে, অর্থাৎ এখন যে আমি ক্লাস নিচ্ছি 8:30 থেকে, এটা কিন্তু আমি আগে পোস্ট করেছিলাম যে তোমাদেরকে আজকে আমি এই সময় 8:30 থেকে ক্লাস নেব। ওকে, তো আগামীকালকে আমি কখন তোমাদেরকে ক্লাস নেব সেই বিষয়গুলো কিন্তু আমি পোস্টে তোমাদেরকে জানিয়ে দেব। তো আমি এখন লাইভে যেটা বলছি যে হয়তোবা আগামীকালকে আমি অমুক সময় ক্লাস নেব, তো সেই শিডিউলটা একটু পরিবর্তন হতেও পারে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে পেজে এবং গ্রুপে পোস্টটাকে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, আমি পোস্ট তোমাদেরকে নোটিশ যেটা করব সেটাই কিন্তু ফাইনাল। হ্যাঁ, আচ্ছা, অনামিকা দাস ঋতু, নমস্কার স্যার। নমস্কার। জাকিয়া জান্নাত তন্নি, আচ্ছা
আচ্ছা, মোহাম্মদ সাকিবুল্লাহ, আমিও 2 দিন আগে কিনছি। আচ্ছা, থ্যাংক ইউ। আজকেই আসলাম, যা কি আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো যাই হোক, তোমরা যারা নতুন তাদেরকে যেটি বলছিলাম, স্যার জুম অ্যাপে আর ক্লাস হবে না? হ্যাঁ, হবে। জুম অ্যাপে ক্লাস হবে। তোমাদেরকে গতকালকে আমি যেগুলো বলেছিলাম যে জুমে কাদেরকে ক্লাস নেব, জুমে তাদেরকেই ক্লাস নেব যারা অ্যাডভান্স লেভেলে, অর্থাৎ আমি তোমাদেরকে যে ক্লাসগুলো করাচ্ছি, যে অধ্যায় ভিত্তিক বা টপিকস ভিত্তিক, এগুলো হচ্ছে আমাদের বেসিক ক্লাস। তো অ্যাডভান্স ক্লাসগুলোর মধ্যে কি থাকবে না থাকবে এটা আমি গতকালকেও ক্লাসে বলেছিলাম। তো তোমরা একটু গতকালকের ক্লাস ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখে নিতে, তাহলে সেখানে ডিটেলস তোমরা জানতে পারবে। আর এখন যারা নতুন রয়েছে তাদের জন্য আমি সেই লিঙ্কগুলো একটু দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। যে অ্যাডভান্স ক্লাসের বিষয়টা কি, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাডভান্স ক্লাসের বিষয়ের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অ্যাডভান্স ক্লাসের বিষয়, অর্থাৎ অ্যাডভান্স ক্লাসে কি কি থাকবে না থাকবে, এগুলো কিন্তু আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, চিন্তা করো না, এই ভিডিও দুটো দেখলে তোমরা ডিটেলস ক্লিয়ার হয়ে যাবা যে অ্যাডভান্স ক্লাসে কি কি থাকবে। সেটা আর আমি নতুন করে তোমাদেরকে বলি না। হ্যাঁ, এক কথা বারবার বলবো না। এখন আমি ক্লাসে ফিরবো। যারা জানতে চাও যে স্যার অ্যাডভান্স ক্লাসকে আপনি কি বোঝাচ্ছেন, তো তাদের জন্য, আচ্ছা, আর একটা বিষয় আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে যারা হয়তোবা আমার ইউটিউব চ্যানেলটা জানো না, তাদের জন্য ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি কমেন্টে, একটু তোমরা দেখে নিবা। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমার প্রত্যেকটা ক্লাস ভিডিও আমি রেকর্ড করে রাখি, সেই রেকর্ডকৃত ক্লাস ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখি তোমাদের সুবিধার জন্য। তোমরা পরবর্তীতে যে কোনো সময় যখন যেভাবে খুশি ডাউনলোড করে হলেও তোমরা ক্লাসগুলো দেখতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি ইউটিউব চ্যানেলটা রেখে দিয়েছি। হ্যাঁ, আর একটা লিঙ্ক আমি তোমাদের দিতে পারি, সেটি হচ্ছে যে এখানে এভরি ডিটেইলস আমার রয়েছে। আমার ইউটিউব চ্যানেল রয়েছে, আমার ফেসবুক পেজ রয়েছে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। ইনস্টাগ্রামেও কিন্তু আমি আমার ভিডিওগুলোকে আপলোড দিয়ে থাকি, তোমরা হয়তোবা যারা পুরনো রয়েছে তারা জানো। আর এই হচ্ছে মূল কথা। তো অ্যাকচুয়ালি এখন আমরা ক্লাসে আসি, আমাদের ক্লাসের যে বিষয়গুলো। আর যদি তোমরা নতুন কিছু জানতে চাও, তোমরা এর ফাঁকে আমাকে কমেন্ট করতে পারো। যারা তোমরা নতুন রয়েছে তাদের যদি কোনো কিছু জানার থাকে তারা কমেন্ট করে ফেলো, এখনই ঝটপট কমেন্ট করে ফেলো। ক্লাস রিলেটেড অথবা ক্লাস রিলেটেড, এক কথায় আমাদের ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো তোমরা আমাকে কমেন্টে এখনই জানাও। আমি তোমাদের ক্লাসের জন্য ক্যামেরাটা বোর্ডে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এর ফাঁকে ফাঁকে আমরা আমাদের বিভিন্ন রকম যে কোশ্চেনগুলো থাকে বা ইনকোয়ারিগুলো থাকে, তোমরা যেগুলো জানতে চাও সেগুলো আমি এর ফাঁকে ফাঁকে তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। ওকে, আচ্ছা, আচ্ছা, গতকালকে আমরা যেগুলো আলোচনা করছিলাম যে আমাদের অজৈব যৌগের নামকরণ, অজৈব যৌগের নামকরণের মধ্যে আরেকটি বিষয় রয়েছে যেটি হচ্ছে আমাদের জটিল যৌগ রয়েছে। অজৈব যৌগের মধ্যে আমাদের জটিল যৌগ রয়েছে, কেমন? তো সেই জটিল যৌগগুলোর নামকরণ আজকে আমরা আলোচনা করব, যাতে তোমাদের সেই অজৈব জটিল যৌগগুলোর নামকরণগুলো তোমাদের কাছে স্পষ্ট হয় এবং তোমাদের কাছে সেগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তো এখন তোমরা যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে সেগুলো বলতে থাকো, কমেন্ট করতে থাকো। মোহাম্মদ সাকিবুল্লাহ, স্যার আপনি ক্লাসগুলো কোন চ্যাপ্টার থেকে পড়াচ্ছেন? সাকিবুল্লাহ, তুমি তো আজকে নতুন না, তুমি কেন এই কোশ্চেনটা করছো আমি তো বুঝতে পারলাম না। এগুলো আমি আজকের যে ক্লাসগুলো হচ্ছে বা বেশ, আমি তো ধারাবাহিকভাবে টপিকস অনুযায়ী ক্লাসগুলো করাচ্ছি। এগুলো আমার ক্লাস তোমার প্রথম পত্রের তৃতীয় অধ্যায় চলছে। প্রথম পত্রের তৃতীয় অধ্যায় চলছে, এটা তো তোমরা জানো। তারপরও এই প্রশ্ন কেন? আমি লিখে দিচ্ছি, যারা নতুন রয়েছে তাদের জন্য হেল্পফুল হবে। রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায়, রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে
মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। ওকে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এটি হচ্ছে আমাদের আলোচনার বিষয়। জাকিয়া, জান্নাত, তন্নি, আমি একটা লিংক দিয়ে দিয়েছি, ভালো করে লক্ষ্য করে দেখো, আমি একটা লিংক দিয়ে দিয়েছি। সেই লিংকের মধ্যে আমার এভরি ডিটেইলস আছে, ভালোভাবে দেখো। আমি একটা লিংক দিয়ে দিয়েছি, কমেন্টে চেক করো, কমেন্ট বক্স চেক করো, সেখানে আমার এভরি ডিটেইলস দেয়া আছে। ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেল, এভরি ডিটেইলস দেয়া আছে। হ্যাঁ, সেখান থেকে পাবা। আর আমি সাধারণত তোমাদের এই লাইভগুলো, ফেসবুক লাইভগুলো ফেসবুক পেজ এবং গ্রুপ থেকে করে থাকি। তোমরা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্কটাও কিন্তু ওখানে পাবা। ভালোভাবে লক্ষ্য করো, সকলে একটু কমেন্ট বক্সটা চেক করো। কমেন্ট বক্সটা চেক করলে সেখানে তোমরা দেখতে পাবে যে আমার লিঙ্কগুলো আছে, সকল লিঙ্কগুলো আছে। হ্যাঁ, সব লিঙ্কগুলো ওখানে আছে, একটু ভালোভাবে লক্ষ্য করো। তাহলে দেখবা, পেয়ে যাবা। আচ্ছা, থার্ড চ্যাপ্টার, হ্যাঁ, ফার্স্ট পার্ট, থার্ড চ্যাপ্টার, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এটি আমি আলোচনা করছি। তো এর আগে আমি যারা নতুন রয়েছে তাদেরকে একটু বলি। এর আগে আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়, সেকেন্ড অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন, এই গুণগত রসায়ন নিয়ে মোটামুটি বেসিক ক্লাসগুলো সম্পূর্ণ শেষ করে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলটাতে গেলে সবগুলো ক্লাস পাবা। ওকে, তো ক্লাসগুলো তোমরা করো, ক্লাসগুলো দেখো। আর কোনো সমস্যা থাকলে, এই ক্লাসই আমার শেষ ক্লাস না, আমি যদি সুস্থ থাকি আমি পরবর্তীতে আবার রিপিট ক্লাস নেব। হ্যাঁ, ক্লাস নিতেই থাকবো। আশা করছি এই লকডাউন খুলে গেলেও, স্কুল কলেজ যদি খুলেও যায়, স্কুল কলেজ যখন খুলবে তারপরেও আমি আমার এই লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকবো তোমাদের সবাইকে নিয়ে। হ্যাঁ, এটি আমার ইচ্ছা। তো তোমরা সকলে আমার জন্য দোয়া করো, আশীর্বাদ করো, আমি যাতে সুস্থ থাকতে পারি এবং তোমাদেরকে সাথে নিয়ে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা ক্লাস আর কথা না বলে, এগুলো আসলে আমাদের মৌলিক কথা, এই কথাগুলো আমাদের ক্লাসের শুরুতে বলতে হয়, কারণ অনেকেই নতুন নতুন জয়েন করে, তাদেরকেও কথাগুলো বলতে হয়। তো এখন আমরা ক্লাস শুরু করব, এবং ক্লাস শুরু পূর্বে আরেকটা কথা আমি যেটি বলে থাকি, সেটি হচ্ছে কি করতে হবে, লাইভটাকে তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দিতে হবে, তাহলে তোমাদের বন্ধু বান্ধবরাও যাতে এখান থেকে কিছুটা উপকৃত হতে পারে। ওকে, ঠিক আছে। আচ্ছা, গতকালকে আমার যতটুকু মনে পড়ে যে তোমাদেরকে আমি অ্যানায়নের নামকরণগুলো দেখিয়েছিলাম, অ্যানায়ন এবং ক্যাটায়নের নামকরণ দেখিয়েছিলাম। ক্যাটায়ন এবং অ্যানায়নের নামকরণ, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো ক্যাটায়নের নামকরণ ভেরি সিম্পল। ক্যাটায়নের নামকরণ কি? যেমন মনে করো তোমার সোডিয়াম, এটা যদি সোডিয়াম আয়ন হয় তাহলে এটার নাম কি হবে? সোডিয়াম আয়ন, ডিরেক্ট। হ্যাঁ, সোডিয়াম আয়ন, এটি হচ্ছে আমাদের অ্যানায়ন, এটি হচ্ছে আমাদের ক্যাটায়ন। আচ্ছা, এগুলো কিন্তু আমি পড়িয়েছি, তারপরে একটু রিপিট করছি দুই একটা, জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য। যেমন আর একটা এক্সাম্পল যদি আমরা আলোচনা করি, যেমন দেখো অ্যালুমিনিয়াম 3+, এটার নাম কি হবে? ওই ডাইরেক্ট অ্যালুমিনিয়াম 3+, এটি হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম আয়ন। হ্যাঁ, অ্যালুমিনিয়াম আয়ন। আচ্ছা, এখন এটি গেল আমাদের ক্যাটায়নের নামকরণ, যেহেতু এটা আমাদের ক্যাটায়ন। আচ্ছা, তো ক্যাটায়ন, এরপরে আসি আমরা আমাদের অ্যানায়নের নামকরণে। ক্যাটায়নের নামকরণ আমাদের শেষ, এবার আসি আমরা অ্যানায়নের নামকরণে। যেমন ধরো ক্লোরাইড আয়ন, এটা হচ্ছে আমাদের অ্যানায়ন, তাই না? আচ্ছা, তাহলে এটার নাম আমরা কি লিখবো? ক্লোরাইড আয়ন, ডিরেক্ট। ওকে, ক্লোরাইড আয়ন। এভাবে আমাদেরকে নামকরণগুলো করতে হবে। তারপরে যদি আমরা আরো আসি, সেটি কি? যে মনে করো আয়োডাইড আয়ন, তাহলে এভাবে ডিরেক্ট আমাদেরকে আয়োডাইড আয়ন এভাবে লিখতে হবে।
কেমন? আচ্ছা,